40 কোটি মানুষ শুনছে, বলতে দেন কি? এই দেখেন টিকার কথা বললেন, বাংলাদেশকে টিকা দিয়েছেন বললেন না, এই টিকাটাও ভেজাল টিকা ছিল। ভেজাল টিকা ছিল আপনাদের ভেজাল। দেখুন কতটা অকৃতজ্ঞ আপনারা। এখন বলছেন বাংলাদেশ নাকি ভেজাল টিকা পেয়েছে। কি বলবো, এতটা অকৃতজ্ঞ, এতটা অকৃতজ্ঞ আপনারা কেন করলেন বলেন? হ্যাঁ, টাকা দেই নাই আমরা। কি টাকা দেননি? টাকা আছে, কেন করলেন? টাকা আছে, এত টাকা আছে। পকেটে হাত দিয়ে দেখুন তো, বাংলাদেশের পকেটে হাত দিয়ে দেখুন মোহাম্মদ ইউনূস নিজে কত টাকা চুরি করে নিয়েছে। আপনাদের বলার দম আছে? মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। আপনার বলার দম আছে? বলতে পারবেন? নিজে যে সুদ দিয়েছে বলতে টিকার কথা বললেন না, 10 কোটি টিকা আপনাদের ধ্বংস করেছে। আরে টিকার কথা ছাড়ুন, জঙ্গি নিয়ে কথা বলুন। এরকম বহু টিকা আপনাদের দেব, এরকম জলাতঙ্কের, আরে জলাতঙ্কের টিকাও দেব, কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে বলুন জঙ্গি পাঠাবেন না। আমরা পাঠাচ্ছি জল, আমরা দিচ্ছি মেডিসিন, আর আপনারা পাঠাবেন জঙ্গি। চুলকানি রোগে ভুগছে, বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল, এখানেও চুলকানি রোগ হবে। আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে। ভালো করে 2 নাম্বার জিনিস দিলে এবার পাকিস্তান থেকে টিকা কেনেন, পাকিস্তান থেকে জল কেনেন। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর কাছে যাব। আপনারা আগে নিজের দেশ, নিজের চরকায় তেল দেন। আরে আমাদের চরকা আমাদের দেশকে চেনায়, আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ওই চরকাটা যদি না ঘোরানো হতো, বাংলাদেশ তৈরি হতো না, ব্রিটিশরা পালাতো না। আপনারা নিজেদের চরকায় তেল দেন। শুনুন, সিরিয়াস টপিক, গাজওয়াতুল হিন্দ হ্যাঁ কিনা, গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন, সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী। এই তো হতে আসো বাবা, আপনাদের পরিণাম ভোগ করতে হবে। পরিণাম? গাজওয়াতুল হিন্দের পরিণাম? আপনারা হারবেন। কি হারবে? আমরা হারবো মানে কে? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থা, আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা সাহসী। বিশাল বীর পুরুষ, আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ। মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে, গোটা বাংলাদেশের টিআরপি জিডিপি সব পড়ে যায়। মোদিতে আসছেন, আগে বলুন শেখ হাসিনাকে দেব না কি করব? জিডিপি আপনাদের আয় কত? মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যা আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন, খাদান দেখুন। ত্রিপুরার মাথা পিছু আয় কত? 800। কি বলছেন? ওষুধ দিন, পিসিআর ওষুধ দাও। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান। হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে, আবার আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে। টয়লেটে ব্যবহার করতে চান? আমার বাসায় টয়লেট আছে 3টা। কি 3টা? অফিসে একটা টয়লেট নেই। আপনি দেখেন এখন এই ভিডিওতে, আমার অফিসে এখানে 2টা আছে টয়লেট। অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনারা ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। এত ইনফরমেশন কিভাবে পায়? টয়লেট আপনার দেশে মিছিল আপনি থাকুন, ভালো করে টয়লেটে একটা বালিশ নিয়ে নিন, একটা কোল বালিশ নিন। তারেক ভাই, একটা কোল বালিশ নিয়ে শুন, টয়লেটে শুয়ে থাকুন। ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরির আর আনসারুল্লাহ বাংলা নিয়ে স্বপ্ন দেখেন। কি বলবো বলেন? এমন মিছিল বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁটবো না, গুবো আর খাবো না, এইটা কোনো কথা? আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছে? এত ইনফরমেশন কিভাবে পায়? কিন্তু জয়দীপ দা, এটা হচ্ছে